সবাই আজকের যে কি এলাম আমরা সারাটা দিন তা না দেখলে আমাদের সাথে না থাকলে আপনারা বুঝতে পারবেন না। সুযোগ পেয়ে খেজুর গাছে উঠে ছাড়লাম আজকের। সবাই আপনারা আমাদের সাথে থাকেন, ভিডিওটা দেখতে যেন মিস করবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে যাচ্ছে দেখছেন না, চারজন মিলে গোছানো শুরু শেষ। চারজনেই মিলে ভ্যানে উঠে চলে আসে, প্রায় জায়গায় যাই আমরা চারজন ভিনেই যাই। আজ হচ্ছে উদ্দেশ্য আমার দাদাবাড়ি, কারণ অনেক দিন আমার দাদাবাড়ি যাওয়া হয় না, তাই একসাথেই যাব সেই চিন্তা ভাবনা করছি। চলে আসলাম দাদাবাড়ি, কিন্তু আইসে দেখি এক একজন এক এক রকম কাজ করতেছে। দেখেন আম মাখা খাচ্ছে, এই গরমে যদি আম মাখা সামনে আসে না খেয়ে কি পারা যায়? আপনারা কন একটু, খুব মজা করলাম। আর একজন দেখি তাদের গরুরে গোসল করাচ্ছে, খাইয়ে কাজ নেই, মানুষই গোসল করতে পারে না, আবার গরুরে গোসল করাচ্ছে। দেখেন কি এরে ঠান্ডার মধ্যে পানি দিয়ে কি এরে গোসল করাচ্ছে। আমি আবার একটু দাঁড়ায় পড়ে দেখলাম, গরু তুই বুঝতেই পারতেছে যা হারে এই গরমে আমার একটু গোসল করাচ্ছে, খুব ভালোই লাগতেছে। তাহলে দেখেন গরুরাও বোঝে, মানুষ তো বোঝে, তার থেকে বেশি বোঝে গরুরা। সারা সপ্তাহ আমার বোন কিন্তু এই গরুরে দেখভাল করে, কিন্তু এখন আজকে শুক্রবার না, তাই আমার বোনাই করতেছে, বুঝতে পারছেন? এত গরম লাগতেছে, চলে আসলাম ঘরের পিছনে। দেখেন ঘরের পিছনে শুধু বাগান আর বাগান। এই হচ্ছে আমাকে আমাকে আমার আব্বা কিন্তু এই জায়গায় বসবাস করতো এক সময়। এই যে আমাদের পুকুর, সবার যৌথ পুকুর, এবং এই জায়গাটায় এত মজা করতাম আমরা ছোটোবেলায়, তা বুঝতে পারবো না। বাড়িতে পালাই চলে আসতাম, কিন্তু দাদাবাড়ি কিন্তু পুকুর দিয়ে, বিল দিয়ে, ঝিল দিয়ে সব ঘুরে ঘুরে বেড়াইছি, সেই আকারের মজা করেছি। পুরো বাগান দেখেছেন কি, শুধু মেহগনি বাগান, লিচু বাগান, সব এইসব বাগান আর বাগান। দেখলি কিন্তু ভালো লাগে। বাড়ির ভিতরে যে কি গরম এত্তিল, ওরে আল্লাহ রে, এই গরমে কি মানুষের বাড়ি বেড়ানি যায়? তারপরেও আমার স্বাস্থ্য বোনরা কিন্তু বিশাল ভালোবাসে আমাকে। ভাইজি আছে, সবাই আমাকে কিন্তু খুব ভালোবাসে। ওই যে দেখেন শালা বউকের সাথে শুধু গল্প করে, শুধু যেন পাই সেন একটু গল্প করে। দুই বুড়ো শুধু গল্প করে। বা আর মানে গল্প শেষ নেই। আমি আবার ডাকতেছি, এই তোমরা এদিকে সরে আসো। ওই যে আমার এক ভাবি দেখছেন, ভাবির সাথে সব সময় আমার এই বুনাই যে কি পরিমাণে গল্প করতে পারে। যাই হোক না কেন, ক্যামেরাটা আমার বরের কাছে দিলাম, দিয়ে বললাম আমার একটু ভিডিও করে দাও দিন। ওরে আল্লাহ রে, কি যে সুন্দর জায়গা, না দেখলে আপনারা কেউ বিশ্বাস করবেন না। আসলে কি গ্রামের একটা হালবাল কিন্তু অন্যরকম দেখতে, বুঝেছেন? এই যে আমাদের একসাথে সারাদিন শহরের পরে থাকি, মনে করেন হচ্ছে বাসা মাঝে মাঝে একটু পুরোনো জায়গায় একটু ঘুরতে হয়। আমার দাদা বাড়ি কিন্তু সেই সুন্দর একটা জায়গায়, চারি সাইডই মাঠ, মাঝখানে বাড়ি, খুব ভালো লাগে। আর দেখেন এই পরিমাণে দুই পাশ থেকে এহেনে বলে আবার কারা বলে এসে বেগুন চাষ করতেছে আমার দাদাকে জমিতেই, বুঝেছেন? এই সব বেগুন চাষ করতেছে, তারা হচ্ছে লিজ নিয়ে দূরের থেকে এসে এই বেগুন চাষ করে। আমার এই যে বোনের মাই আবার দেখাচ্ছে, দেখেন খালামণি কি পরিমাণে বেগুন, আর কি যে বেগুন, বাম্পার ফলন বলে শুনতেছি, বলে বাম্পার ফলন আসছে বলে এত পরিমাণে বেগুন বেচতেছে। তা বলে টাকা ধরতেছে না, বলে ঘরে রাখার জায়গা নেই। দুই পাশে বেগুনির ক্ষেত, আর হচ্ছে মাঝখানে আইল। সেই আইল দিয়ে আমি আবার ক্যামেরাটা নিজের দিকে একটু ঘুরে এলাম। আমার আবার একটু মাঝে মাঝে না দেখালে একটু ভালো লাগে না। দেখেন একটু সবাই সব যাচ্ছে। ওরে আল্লাহ, বাড়ির কেউ বাকি নেই, সবাই আইছে কিন্তু। আমরা মেলাদিন পরে বাড়িতে আইছি, তাইতে হচ্ছে আমাদের সাথে ঘুরতে আইছে। আর আমার বোনের মেয়ে, বোনের ছেলে, সবাই। আর হচ্ছে আর আমার কিছু ভাবি আছে, এরাও। আমিও চিন্তা করলাম যে বেগুনির ক্ষেতের মধ্যে যাই। আবার একজনের কাছে পরামর্শ নিতে হবে, বুঝছেন? পরামর্শ নিয়ে তাই বেগুনি ক্ষেতের মধ্যে ঢুকতে হবে, তা না হলে বলে বেগুনি ক্ষেতের মধ্যে ঢুকতে দেবে না। তাই তারপরেও বলে কই একটু ঢুকলাম। ঢুকে দেখলাম, ওরে বাবা রে, কি বেগুনি চাষ করেছে রে বাবা, কি টাকায়! এরম যদি আমরাও করতে পারতাম তাহলে ভালো হতো। ওই বেগুন দোকান টোকান না দিয়ে যদি বেগুনি চাষ করে বসে থাকি আমরা এই বাগানের মধ্যে এসে, এই মাঠের মধ্যে এসে, তাহলে কিরাম হবে? দেখেন আমার বররে করছি, বলে তুমি এদিকে আসো, দেখো কি পরিমাণে বেগুনের জ্বালায়। আর মানে এত পরিমাণে বেগুন চাষ হয়েছে এলাকায়, এখন আর কোনো ধান চাষ নেই, শস্য চাষ নেই, কোনো কিছুই নেই। একসময় কিন্তু কলই চাষ হতো, তারপরে ধান চাষ হতো, সর্ষে চাষ হতো, কত কিছু। এখন সব বাদ দিয়ে বলে কারা আইসে বলে বেগুনি চাষ করতেছে। আমি আর বুঝলাম না, কি এরা কি বেগুনি চাষে কি পাইছে আল্লাহই জানে। ছোটবেলায় কিন্তু এখানে তরমুজও চাষ হতো, বলছেন? তরমুজ, বাঙ্গি, কি যে পরিমাণে চাষ হতো, তা না দেখলে বিশ্বাস করবেন না। এই দেখেন আমি একটা বেগুন দেখে মাথায় কাজ করিনি, খুব বড় একটা বেগুন। আমার ভাবি করছে একটু বেগুনটা দেখাও, দেখেন কত এত পরিমাণে বেগুন হয়েছে গাছের, দেখেন অবস্থা। আমার বররে আবার করছি, তুমি একটু ভালো করে দেখাও, বেগুন না দেখালে কিন্তু ভালো লাগে না। দেখো গাছে গাছে গাদা গাদা বেগুন, আমার বেশ ভালোই লাগলো। আবার ওই বাইরে করছি, ভাই বাড়ি যাওয়ার সময় কিন্তু কয় কেজি আমরা বেগুন নিয়ে যাবা নি? ভাই করছে কি, আচ্ছা ঠিক আছে, আবার নিয়ে যাই, এনেন।
সত্যি একখান কথা না পেয়ে পারলাম না। আসলে দেখবেন আপনি যে কাজটা ভালো এরে করতে যাবেন সেই কাজটাই কিন্তু সাফল্য পাবেন। এটা কিন্তু অরিজিনাল সত্যি কথা কিন্তু। এইবারে আল ধরে আমরা কিন্তু যাওয়া শুরু করলাম। দেখেন কনে যাচ্ছে আল্লাহ জানে। ওই যে খেজুর গাছ বন কিন্তু খেজুরির বাগান ছিল এখানে বড় বড় খেজুর। সেখানে যে কি সুন্দর মজা করতাম একসময়। এখন আর কোনো মজা করার কোনো লাইন নেই। এখন বয়স হয়ে গেছে, চল মেয়ে বড় হয়ে গেছেন, কি এরে মজা করব। তারপরেও কিন্তু সবাই মিলে একসাথে কিন্তু আমরা খেজুর বাগানেও যাওয়া শুরু করলাম। এই দেখেন সবাই শুধু করে আল্লাহ বেগুনির গাছের গাছে জর্জরিত খেজুর গাছ আর কি দেখবো। যাই হোক না কেন চলে গেলাম। ওই দেখেন খেজুর। আপনারা তো জানেন না এই খেজুর বাগানের যে কত ইতিহাস আছে। আমাকে আমাকে ভাই বোনরা এই খেজুরের গাছ মানে রস চুরি করে খাইছি রাতের বেলা। আমরা যে কি মজা করতাম। সেই গাছগুলো কিন্তু সব মরে গেছে, সব কেটে ফেলেছে। এখন কিন্তু ছোট ছোট গাছ এগুলো। এই খেজুর গাছ দেখেন, আমি খেজুর গাছ দেখে পাগল হয়ে যাচ্ছি যে আসলে দেখ ছোট ছোট গাছ। আমি আবার মেলা আগে কিন্তু খেজুর গাছে উঠতে পারতাম। তা আবার চেষ্টা করলাম, একটু বয়স হয়ে গেছে তারপরেও একটু চেষ্টা করলাম খেজুর গাছে ওঠার জন্য। দেখেন উঠেই ছাড়লাম একটু খেজুর গাছে। আমার বর কাছে পড়ে কিন্তু মাজা ভাঙবানে আমি কিন্তু তা শুনিনি, কিন্তু আবার নিচেই নেমে যাচ্ছি ভয়তে। যদি এবার মাজা ভেঙে যায়, বর দেখা গেল আটখান বিয়ে করলো, তখন তো আর এক জ্বালা। যাই হোক না কেন দেখেন কি সবাই খেজুর গাছের মানে ভিতরে এমন কেউ নেই যে খেজুর গাছের মধ্যে আসেনি। সবাই দেখেন ছোট ছোট কিন্তু খেজুর গাছ। এ কি যে ডয়ের ডয়ের খেজুর গাছ, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। রসের সময় আসলে হয়তো ভালো ছিল, রসের সময় এবার আসতে পারিনি কাজের জন্য। এই দেখেন ছোট্ট একটা গাছে আবার খেজুর হয়েছে। এই খেজুর আবার সব পাইরে পাইরে এনেছে। আমিও চিন্তা করলাম একটুখানি খেজুর উঠে আমিও একটু পারি। দেখেন কি যে ছোট ছোট খেজুর মানে অনেক খেজুর। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না কি যে মজা। যেরাম রোদ সেইরাম হচ্ছে বাতাস সেই রকম সব কিছু মিলাই কিন্তু জগা খেজুর হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু ঘুরতে কিন্তু আমরা কম করতেছি না, শুধু ঘোরা আর ঘোরা। খেজুর বাগান দেখেন, এই যে দেখেন কি পরিমাণে। আমার ভাবি কিন্তু আবার লজ্জা পাচ্ছে বুঝছেন। এরা তো আবার ভিডিও করে না, তো আমি কিন্তু একটু ভিডিও করি তাই ইতিহাস। এরা কিন্তু জম্মের লজ্জা পায়। আর আমাকে বরেরা যে কি গল্পবাজ, বাবা রে বাবা, যে এনে দাঁড়ায় সে এনে গল্প করে ভাবিকের সাথে, যে এনে দাঁড়ায় সে এনে গল্প করে। আমি করছি একটু আমার একটু ভিডিও করে দাও, বাবা ভিডিও করবে। জম্মের আকারে ঘুরলাম, ঘুরে ঘুরে আবার কিন্তু বাড়ি চলে আসতেছি। আসার পথে আমি দেখেন বেগুন গাছের ফুলি আবার একটু হাত দিয়ে দেখতেছি যে আসলে কীরকম। বেশ ভালোই লাগে। এই দেখেন বাইরে আবার বীজ দিচ্ছে। এই গাছে বলে 2 দিন পর পর আবার বীজ দিতে হয়। বাবা রে বাবা, ব্যবসা সব ব্যবসায় কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কাজ নেই। এই যে বাড়ির মধ্যে চলে আসছে দেখেন হাঁসটা কিন্তু আমাকে মাইরে খাওয়ানোর কথা ছিল কিন্তু খালো না। যাই হোক না কেন ফিরে চলে আসলাম। এই যে আবার গন্তব্যস্থানে আমরা ফিরে চলে আসতেছি। কি আর বল। আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন আর লাইক দেবেন, সাবস্ক্রাইবার করেন কিন্তু। তা না হলে কিন্তু আমার মনে মেলা কষ্ট লাগে। আপনারা মাঝে মাঝে যদি একটু সাবস্ক্রাইবার করেন তাহলে আমার খুব ভালো লাগে। আমাকে ভিডিওটা কেমন হয়েছে দেখেন, আমি সুন্দর করে করতে পারি না, তারপরেও চেষ্টা করেছি, যেরাম পারিছি সেরাম করেছি। সবাইরই একটা কথা করছি, আপনারা মাঝে মাঝে একটু ঘুরতে যাইয়েন। এই গরমের মধ্যে ঘরের মধ্যে থেকে যেন মরে যাইয়েন না। একটু মাঝে মাঝে একটু গ্রামগঞ্জে একটু ঘুরতে যাই, ঘুরলে কিন্তু ভালো লাগে একটু। তারপরেও আমরা একটু ঘুরি বেশি বেশি। যদিও অনেক গরম পড়েছে তারপরেও কিন্তু ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। কার কার একটু ঘুরতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।